যেখানে সনাতন ধর্মের প্রতিটি শ্বাসই সাধনার অংশ হয়ে ওঠে, সেখানে 16টি সংস্কার শুধুমাত্র কোনো রীতি নয়, বরং আত্মার এক একটি যাত্রাপথ। আর এইসব সংস্কারের মধ্যে সবচেয়ে সূক্ষ্ম, সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে প্রথম যে সংস্কার, তা হলো গর্ভ সংস্কার। এই সেই সংস্কার যা তখনই শুরু হয় যখন জীবনকে চোখে দেখা যায় না, কেবল চেতনার অনুভবে টের পাওয়া যায়। যখন আত্মা এখনো শরীর ধারণ করেনি, কিন্তু তার যাত্রা শুরু হয়ে গিয়েছে। সেই মুহূর্ত যখন কেউ কিছু মুখে বলছে না, কিন্তু সব কিছু শোনা যাচ্ছে। সেই নিঃশব্দ অথচ গভীর সময়, যখন মায়ের প্রতিটি অনুভব শিশু ভবিষ্যতের রূপ নির্মাণ করছেন। সেই অবস্থায় স্বয়ং ব্রহ্মা মায়ের ভাবনার মধ্যেই নিজের চিত্ররেখা অঙ্কন করছেন। ঋষিরা গর্ভকে কখনো শুধুই জীববিজ্ঞানের বিষয়ে ভাবেননি, তারা একে বলেছেন এক ব্রহ্মস্থান, এমন একটি পবিত্র স্থান যেখান থেকে যুগের দিক নির্ধারিত হয়। বেদের বাণী বলে, যথা গর্ভাং ধারয়তি মাতা তথা যুগাং সৃজতি, অর্থাৎ মায়ের ভাবনা যেমন হবে, যুগের সৃষ্টি তেমনই হবে। এই কারণেই কুন্তিমা যখন মন্ত্রের দ্বারা দেবতাদের আহ্বান করেছিলেন, তখন তিনি শুধুই দেব সন্তান আহ্বান করেননি, তিনি সেই গুণগুলিকেও আহ্বান করছিলেন যা আসন্ন যুগের প্রয়োজন ছিল। ধর্মের জন্য ধর্মরাজ যুধিষ্ঠির, শক্তির জন্য ভীম, জ্ঞানের জন্য অর্জুন। এটা কেবল কাকতালীয় নয়, এই সবই ছিল গর্ভ সংস্কারের প্রভাবে। মা কৌশল্যা যখন গর্ভবতী ছিলেন, তখন শুধু রাম জন্ম নেননি, মর্যাদার চিন্তাধারাও গর্ভে রূপ নিচ্ছিল। মা দেবকীর গর্ভে যখন শ্রীকৃষ্ণ আসেন, তখন সেটি শুধু অবতার নয়, যুগ যুগের চেতনার নবোদয় ছিল। তপস্বিনী মা অনসূয়া কেবল সতীত্ব ধারণ করেননি, বরং তপস্যার মাধ্যমে এমন এক পুত্রকে জন্ম দেন যিনি স্বয়ং ত্রিদেবের রূপ, দত্তাত্রেয়। আর যখন আমরা মহাভারতে অভিমন্যুর কথা শুনি, তখন স্মরণে আসে এক গর্ভস্থ শিশু কেবল শ্রবণের মাধ্যমে সেই শিক্ষা লাভ করেছিল যা তাকে যুদ্ধক্ষেত্রে বীর হিসেবে গড়ে তোলে। অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করে এবং বীরগতি লাভ করে। কেন? কারণ মা সুভদ্রা মাঝপথে ঘুমিয়ে পড়েছিলেন। এটি কেবল একটি গল্প নয়, এটি এক সতর্কতা। গর্ভে যে জ্ঞান প্রদান করা হয় তা অসম্পূর্ণ হওয়া উচিত নয়। মার্কণ্ডেয় পুরাণে মদলাসার কথা বলা হয়েছে, যিনি গর্ভস্থ সন্তানদের গান গেয়ে উপদেশ দিতেন, শুদ্ধ অসি, বুদ্ধ অসি, নিরঞ্জন অসি। তাই তার সন্তানরা এক একজন করে হয়ে উঠেছিলেন জ্ঞানী, বৈরাগী ও তপস্বী। বিষ্ণু পুরাণে প্রহ্লাদের কথা আছে, তিনি রাক্ষসের ঘরে জন্ম নিয়েও বিষ্ণু ভক্ত হয়েছিলেন। কেন? কারণ তার মা গর্ভাবস্থায় নারদ মুনির সৎসঙ্গ লাভ করেছিলেন। এটি কোনো সাধারণ কথা নয়, এটি প্রমাণ করে যে পরিবেশ, সঙ্গ এবং শ্রবণ, এই তিনটির প্রভাব কত গভীর। তাই আজকের মা, যদিও তিনি কলিযুগে রয়েছেন, আমরা তার কাছে আশা করব না যে তিনি অনস্বয়া হবেন, কিন্তু চিন্তায় যেন অনস্বয়ার মতো হন। তার ভাবনায় করুণা, হৃদয়ে প্রেম এবং দিনচর্যায় যেন তপস্যা থাকে। যদি তিনি গীতা, ভাগবত, উপনিষদ, প্রাণায়াম ইত্যাদির শ্রবণ করেন, তাহলে তিনিও এক জীবন্ত গ্রন্থে পরিণত হন, আর তার গর্ভ হয় এক পাঠশালা। যখন তিনি নীরবতায় ঈশ্বরের স্মরণ করেন, তখন তার আত্মায় সৃষ্টি হয় এক দিব্য নাদ, যা পৌঁছে যায় শিশুর চেতন মন পর্যন্ত। শাস্ত্রে বলা হয়েছে, গর্ভস্থ যা শোনা হয় তা সারা জীবন অবচেতনে প্রতিধ্বনিত হয়। তাই গর্ভবতী নারীকে কখনোই ভয়, ক্রোধ, হিংসা বা চিন্তায় ঘেরা উচিত নয়, কারণ তিনি কেবল নিজের জন্য বাঁচছেন না, একটা যুগ তৈরি করছেন। তার প্রতিটি কথা মন্ত্র, প্রতিটি ভাবনা বেদ, প্রতিটি স্পর্শ তপস্যা। তিনি নিজের আচরণেই শিশুকে দিচ্ছেন সংস্কার, নিজের অনুভব থেকেই করাচ্ছেন আত্মার পরিচয়। যখন মা সূর্যের আলোয় ধ্যান করেন, প্রার্থনা করে রান্না করেন, নীরবতায় প্রেম অনুভব করেন, তখন তিনি আর সাধারণ নারী নন,
তখন তিনি হয়ে ওঠেন সৃষ্টি সহযোগিনী, যেখানে ঈশ্বর নিজে সহচর হন। এই কারণেই আজ আমরা বলছি, আপনি এই ভিডিও শুনুন, কেবল তথ্য হিসেবে নয়, সাধনার ভাব নিয়ে শুনুন। কারণ যদি আপনি একটিমাত্র বাক্যও অন্তরে ধারণ করেন, আপনি বুঝে যাবেন আপনি কেবল মা নয়, আপনি একজন যুগ নির্মাতা। তাই আমরা অনুরোধ করি, এই পুরো শ্রবণকাল শান্ত থাকুন, গভীরভাবে শ্বাস নিন, প্রতিটি পংক্তিকে অনুভব করুন। কারণ যদি কখনো এই জ্ঞান মাঝপথে থেমে যায়, তাহলে তা অভিমন্যুর মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। একটি অসাধারণ আত্মা অসম্পূর্ণ জ্ঞানের কারণে বিপদে পড়তে পারে। তাই এই জ্ঞান কখনো অসম্পূর্ণ থাকা উচিত নয়, এটি পুরোপুরি হৃদয়ে ধারণ করতে হবে। এখন আপনি যদি প্রস্তুত হন, তাহলে শুনুন সেই অদ্ভুত গর্ভগীতা, আরও দুটি দিব্য পৌরাণিক কাহিনী, যা কেবল আপনাকে অনুপ্রেরণা দেবে না, বরং আপনাকে নিজের ভেতরের চেতনার সঙ্গে যুক্ত করবে। তাই হে মা, যখন তুমি মমতা ভরে দুহাত উঁচিয়ে নিজের উদরে রাখো, চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নাও, আর সেই আত্মাকে স্মরণ করো যে ঈশ্বরের আদেশে তোমার ভেতরে রূপ নিচ্ছে, তখন তুমি কেবল এক নারী নও, তুমি এক যুগের সৃষ্টিকর্ত্রী। আর যখন তুমি কোমল হাসি নিয়ে ভালোবাসার তরঙ্গ ভরা কণ্ঠে নিজের গর্ভস্থ সন্তানের উদ্দেশ্যে বলো, হে আমার সন্তান, আজ আমি তোমাকে সেই গর্ভগীতা শ্রবণ করাতে যাচ্ছি, যা কোনো সাধারণ গ্রন্থ নয়, বরং আত্মাকে রূপান্তরকারী শাশ্বত আলো, তখন তোমার সেই বাণী হয়ে ওঠে মন্ত্র, তোমার সেই স্পর্শ হয়ে ওঠে তপস্যা, আর সেই মুহূর্ত সত্যযুগের মতো পবিত্র। যখন তুমি বলো, হে আমার লাল, হে আমার সৃষ্টি, এই গর্ভগীতা শুনে তোমার অন্তরে জন্ম নেবে সেই তেজ, সেই বিবেক, সেই ধর্মবোধ এবং সেই চেতনা, যা তোমাকে কেবল এই জন্মেই নয়, আগামী জন্মগুলোতেও আলোর দিকে নিয়ে যাবে। তখন তোমার প্রতিটি শব্দ হয়ে ওঠে অমৃত, যা সন্তানের আত্মায় ধীরে ধীরে প্রবেশ করে। আর যখন তুমি প্রেম ভরে উচ্চারণ করো, বলো, জয় শ্রী রাধে কৃষ্ণ, তখন যেন স্বয়ং শ্রীকৃষ্ণ কমলের মতো গর্ভে প্রস্ফুটিত হন। এসো, এবার আমরা শ্রদ্ধা, ভক্তি ও নিঃশব্দতা সহকারে দিব্য গর্ভগীতা পাঠ শুরু করি, যা কেবল এক গ্রন্থ নয়, বরং এক দ্বার, আত্মজ্ঞানের দিকে, শুদ্ধ চেতনার দিকে, মুক্তির দিকে। গর্ভগীতা হল সেই দিব্য রহস্য যা শ্রীমদ্ ভগবদ্ গীতার হৃদয়ে গোপনে বিরাজমান। যেমন কোনো দীপক লৌয়ে আলো লুকিয়ে থাকে, যেমন কোনো মন্দির তার গর্ভগৃহে প্রতিমা লুকিয়ে রাখে, ঠিক তেমনি গর্ভগীতায় লুকানো সেই জ্ঞান যা জন্ম মৃত্যুর বন্ধন কাটিয়ে আত্মাকে মোক্ষের অধিকারী করে তোলে। শ্রীকৃষ্ণ স্বয়ং বলেন, হে অর্জুন, যখন আত্মা গর্ভে প্রবেশ করে, তখন সে এক সংকীর্ণ, অন্ধকার, বেদনাময় স্থানে অবস্থান করে, যেখানে মাংস, রক্ত, মল, মূত্র এবং মজ্জার মাঝখানে সে ঘিরে থাকে। 6 মাস পরে সে পুরোপুরি গঠিত হলে তাকে স্মরণ হয় নিজের পূর্বজন্ম, পাপ ও তপস্যার কথা। সে ঈশ্বরকে প্রার্থনা করে, করজোড়ে বলে, হে প্রভু, এবার দয়া করে আমাকে সংসারে পাঠিও না, আমি তোমার সেবা করব, ধর্ম পালন করব। আমি আর কাউকে কষ্ট দেব না প্রভু, শুধু এবার আমাকে একটি সুযোগ দিন। আত্মা গর্ভে বসে এভাবেই প্রার্থনা করে। কিন্তু জন্মের মুহূর্ত আসতেই সে সব কিছু ভুলে যায়। জন্মগ্রহণ করতেই মোহ মায়ার একটি স্তর তার চেতনার উপর ছায়া ফেলে দেয়, আর সে পবিত্র সংকল্পকে ভুলে গিয়ে আবার ভৌতিক আকর্ষণে আটকে পড়ে। শ্রীকৃষ্ণ বলেন, হে মা, হে আত্মা, গর্ভে প্রদান করা জ্ঞানই আসল জ্ঞান, কারণ সেই মুহূর্তেই আত্মা সর্বাধিক নির্মল থাকে। সে তখন বাইরের কোনো প্রভাবের শিকার নয়, তার মধ্যে তখন কোনো অহংকারের ছায়াও নেই। সেই সময়ে যা কিছু মন্ত্র, ভাবনা বা শান্তি আত্মায় প্রবেশ করে, তা জীবনের দিশা নির্ধারণ করে দেয়। এই জন্য যে কোনো নারী যদি গর্ভগীতা শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন, তার উপর গভীরভাবে চিন্তন করেন এবং সেই ভাবনাগুলোকে নিজের অনুভবের সঙ্গে মিশিয়ে নেন,
তাহলে তিনি কেবল নিজেকেই নয়, কেবল সন্তানকেই নয়, বরং পুরো বংশ ও সমাজকেও নিয়ে যান এক দিব্যতার পথে। গর্ভগীতা হল সেই চেতনা যা মায়ের হৃদয় থেকে গর্ভে প্রবাহিত হয়। এটি শুধুমাত্র রক্তের সঙ্গে নয়, বরং সংস্কারের মাধ্যমে শিশুর মধ্যে প্রবেশ করে। আর যখন এই গীতা সন্তানের ভিতরে প্রবেশ করে, তখন সে কেবল শরীর নয়, সে হয়ে ওঠে এক সংকল্প, এক যুগদূত, এক ধর্মবাহক। হে মা, এই গীতা কেবল জন্মের যন্ত্রণা বোঝায় না, এটি মৃত্যুর ভয় থেকেও মুক্তি দেয়। এটি শেখায় কর্মই জীবনের মূল চাকা। আত্মার লক্ষ্য কেবল সুখ নয়, আত্মার উদ্দেশ্য হল পবিত্রতা, সেবা এবং শেষ পর্যন্ত পরমাত্মায় লীন হওয়া। তাই আজ তুমি যখন এই গীতা শুনছ, মনে রেখো, তুমি কেবল শুনছ না, তুমি সৃষ্টি করছো। তুমি কেবল গ্রহণ করছো না, তুমি শক্তিকে আত্মার মধ্যে নামিয়ে আনছো। শ্রীকৃষ্ণের বাণী, যে আত্মা শ্রদ্ধা সহকারে গর্ভগীতার পাঠ বা শ্রবণ করে, সে আর কখনো গর্ভে ফিরে আসে না। তার জন্ম মৃত্যুর চক্র সমাপ্ত হয়। সেই আত্মা যে গর্ভে এক সময় কেঁদেছিল, এবার সে হাসছে, কারণ সে জানে সে কে এবং সে কোথায় যাচ্ছে। এই গীতা শুধু তোমার শিশুকে সংস্কার প্রাপ্ত করে তোলে না, এটি তোমাকেও করে তোলে এক সাধিকা, এক ঋষি, এক আচার্য। কারণ মাতৃত্ব কেবল জন্মদান নয়, এটি এক তপস্যা। আর এই গর্ভগীতা সেই তপস্যার মন্ত্র। তখন অর্জুন জিজ্ঞেস করলেন, হে জনার্দন, পূর্বপুরুষদের অনেক সময় দেখা যায় তারা গৃহত্যাগ করে বনবাস নেন, মৌন ব্রত পালন করেন এবং তপস্যায় লিপ্ত হন আপনার ভক্তির জন্য। কিন্তু আজকের মানুষ তো গৃহস্থ জীবনেই আবদ্ধ, পরিবার, কর্তব্য, বন্ধনে জড়ানো। এমন মানুষ কিভাবে আপনার ভক্তি অর্জন করতে পারে? সে কিভাবে সাধনা করবে? সে কিভাবে সংসারের মোহ থেকে নিজেকে ছিন্ন করে মনকে নির্মল ও ভক্তিযুক্ত করতে পারে? তখন ভগবান শ্রীকৃষ্ণ মধুর হাসি দিয়ে বললেন, হে পার্থ, সাধনার পথ বনগমনে নয়, তা শুরু হয় অন্তঃকরণের বাণপৃষ্ঠ থেকে। যে মানুষ প্রতিটি কর্মকে ঈশ্বরের প্রতি নিবেদিত ভাবেন, যিনি গৃহে থেকেও মায়া থেকে মুক্ত, যিনি প্রতিদিনের আহারে কৃতজ্ঞতা প্রকাশ করেন, যিনি লাভ ক্ষতিতে স্থির থাকেন, তিনিই প্রকৃত সাধক। যিনি কর্ম করেন কিন্তু মনে অহংকার আনেন না, পরিবারকে পরমেশ্বরের সেবা মনে করে পালন করেন, তিনিই গৃহস্থ হয়েও সন্ন্যাসী, তিনিই আমার প্রিয় ভক্ত। হে অর্জুন, যে মানুষ দিন শুরু করে ঈশ্বর স্মরণে, যিনি আহারের আগে প্রার্থনা করেন, যিনি নিজের সন্তানের মস্তকে হাত রেখে ভালোবাসায় গীতার শ্লোক শোনান, যেন সেই মুহূর্তেই শুরু হয় তার সাধনা। ভক্তি মন্দিরে নয়, ভক্তির হৃদয়ে বিকশিত হয়। যখন এক মা নিজের গর্ভে বেড়ে ওঠা আত্মাকে ভালোবাসা, জ্ঞান ও শ্রদ্ধার সংস্কার দেন, তখন তিনিও তপস্বিনী হয়ে ওঠেন। তার গর্ভ তখন জন্ম দেয় একটি যুগকে। শ্রীকৃষ্ণ বলেন, হ্যাঁ পার্থ, যখন আত্মা গর্ভে প্রবেশ করে, সে থাকে স্মৃতির আলোর মধ্যে। মাংস আর রক্তে ঘেরা সেই সংকীর্ণ গুহার মতন গর্ভে বসে সে দেখে নিজের সমস্ত পূর্বকর্ম। তার চোখে থাকে অনুতাপ, তার চেতনা প্রার্থনা করে, হে প্রভু, দয়া করে এবার আমাকে মুক্ত করুন। আমি ধর্মে চলব, অধর্ম ত্যাগ করব, কাউকে কষ্ট দেব না, আর একবার সুযোগ দিন। কিন্তু যেমন যেমন জন্মের মুহূর্ত এগিয়ে আসে, তেমন তেমন তার মস্তিষ্ক গঠিত হয় আর সে সব ভুলে যায়। জন্মগ্রহণ করেই আবার মোহের জালে জড়িয়ে পড়ে। হে অর্জুন, মানব জন্ম খুবই দুর্লভ। যে আত্মা ভাবে সময় এলে আমি নিজেকে সংশোধন করব, সে ভুলের মধ্যে আছে, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। তাই গর্ভকালই হল সেই পবিত্র মুহূর্ত যখন আত্মা সবচেয়ে নরম, বিশুদ্ধ এবং গ্রহণক্ষম থাকে। সেই সময়ে যে সংস্কারগুলি প্রদান করা হয়, তাই হয়ে ওঠে তার সারা জীবনের চরিত্র। শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, এই গর্ভগীতা কেবল তোমার জন্য নয়, প্রত্যেক মায়ের জন্য।
কারণ যখন মা মন থেকে পবিত্র, বাক্যে মধুর ও কর্মে নিষ্ঠবান হন, তখন তার গর্ভ হয়ে ওঠে তপবন। আর সেই তপবনে জন্ম নেওয়া আত্মা কেবল শিশু নয়, সে হয় এক ভবিষ্যতের ধর্ম প্রতিষ্ঠাতা। অর্জুন আবার জিজ্ঞেস করলেন, হে মাধব, যে আত্মা পূর্বজন্মের পাপ নিয়ে গর্ভে আসে, সে কি বিশুদ্ধ হতে পারে? সে কি মায়ের সংস্কার দ্বারা পরিবর্তিত হতে পারে? শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ পার্থ, যেমন আগুনে লোহা ঢুকালে সে নতুন রূপ পায়, ঠিক তেমনি মায়ের পুণ্য, ভাবনা, ভক্তি ও সৎকর্ম আত্মাকে রূপান্তরিত করে। মায়ের মনই হলো সেই অগ্নিকুণ্ড যেখানে পাপও পুড়ে পুণ্য হয়ে ওঠে। এই জন্য প্রতিটি মায়ের উচিত গর্ভাবস্থায় গীতা শ্রবণ করা, ভাষ্য, উপনিষদের পাঠে ডুবে যাওয়া, রামায়ণের আদর্শে জীবন ঢেলে নেওয়া, নিজের চিন্তাকে এতটাই পবিত্র করে তোলা যাতে তার গর্ভস্থ সন্তানের ভাগ্যই বদলে যায়। হে অর্জুন, এই সংসার এক মোহময় জাল, কিন্তু যদি এই মন সংযত হয়, এই বাক্য মধুর হয়, এই চিন্তা সাত্ত্বিক হয়, তবে মানুষ নিজেই হয়ে ওঠে ব্রহ্মস্বরূপ। তুমি সেই আত্মাকে বলো, হে আত্মন, জন্ম নাও। তুমি এসেছ কিন্তু মোহের জন্য নয়, এসেছ ধর্মের সঙ্গে যুক্ত হতে। তুমি এসেছ ভোগের জন্য নয়, এসেছ সেবার জন্য। এইবার তুমি মানুষ রূপে জন্ম নাও, শুধু সংসারের খেলা খেলতে নয়, বরং ঈশ্বর প্রাপ্তির লক্ষ্যে। এই কারণেই আমি বলি, গর্ভগীতা কেবল মায়েদের জন্য নয়, এটি প্রতিটি আত্মার জন্য এক আলোকস্তম্ভ, যা বলে দেয় আমরা কে, কোথা থেকে এসেছি এবং কোথায় যাবার কথা। যে ব্যক্তি সাংসারিক মোহ ত্যাগ করে পবিত্র স্থানের দর্শন করে, সাধু সন্তের সান্নিধ্যে থাকে এবং নিজের হৃদয়কে অহংকার শূন্য করে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করে, সেই প্রকৃত ভক্ত। হে পার্থ, আমি ধনে খুশি হই না, আমি খুশি হই না বাহ্যিক আড়ম্বর, উপবাস বা সংখ্যার ভজনা দেখে। আমি খুশি হই সেই নির্মল প্রেমে, যা কোনো পদ্ধতি বা স্থানের মুখাপেক্ষী নয়। যে ভক্ত গঙ্গার তীরে বসে আমার নাম স্মরণ করে এবং যে গৃহে বসে নিজের সন্তানের মাথায় হাত রেখে গীতার কথা বলে, দুজনেই আমার সমান প্রিয়, যদি তার হৃদয় পবিত্র হয়, ভাবনা সত্য হয় এবং কর্ম নিঃস্বার্থ হয়। তখন অর্জুন প্রশ্ন করলেন, হে নাথ, আপনি যদি বলেন সবই আপনার ইচ্ছায় ঘটে, তবে পাপ ও পুণ্যের ভাগীদার কে, আর কাকে আপনি শাস্তি দেন? পাপও কি আপনার ইচ্ছাতেই ঘটে? ভগবান বললেন, হে ধনঞ্জয়, আমার ইচ্ছা কখনো কাউকে পাপের দিকে টানে না। আমি শুধুই সাক্ষী, পথপ্রদর্শক, আমি অনুপ্রেরক নই। জীব স্বাধীন, তবে নিজের লোভ, মোহ ও তৃষ্ণার কারণে সে নিজেই পাপের দিকে ঝুঁকে পড়ে। আমি তার কর্তা নই, ভোগকারীও নই, আমি কেবল তার দৃষ্টা। পাপ, পুণ্য জীবের নিজের কর্মের ফল। যেমন বীজ বোনা হয়, তেমনই গাছ ফলে। তুমি দেখবে যে তার ঋণ ফেরত দেয় না, সে কেন সন্তান বিয়োগে কষ্ট পায়? যে পরস্ত্রীকে অসম্মান করে, সে কেন পশুরূপে জন্ম নেয়? এগুলো আমার বিধান নয়, এইসব কর্মের প্রতিফল। হে অর্জুন, এই জগতে যা কিছু ঘটে তা এক অত্যন্ত সূক্ষ্ম ও ন্যায়নিষ্ঠ নিয়মে চলে। এখানে একটি শ্বাসও অকারণে নষ্ট হয় না। যে ভাবে কেউ তো দেখছে না, সে নিজেকেই প্রবঞ্চনা করছে, কারণ তার প্রতিটি ভাবনা আকাশ তত্ত্বে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। আর সেই কর্ম যখন পরিপক্ক হয়, তখনই তা ফল হয়ে ফিরে আসে। অর্জুন জিজ্ঞেস করলেন, হে যোগেশ্বর, এমন কি কোনো উপায় নেই যার মাধ্যমে মানুষ এই দুঃখ, জন্ম, মৃত্যু, রোগ ও পশু জন্ম থেকে মুক্তি পেতে পারে? এমন কোনো দরজা নেই যার মধ্যে দিয়ে আত্মা মুক্ত হতে পারে? শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, একমাত্র উপায় হল সমর্পণ, প্রেম ও সৎকর্ম। যে ব্যক্তি বা নারী প্রতিদিন কিছুটা সময় আমার স্মরণে কাটায়, মনকে পবিত্র চিন্তায় রত রাখে,
সন্তোষে জীবন কাটায়, অন্যদের সাহায্য করে এবং নিজের কর্ম নিষ্কামভাবে সম্পন্ন করে, সে ধীরে ধীরে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। আর হে পার্থ, যদি কোনো গর্ভবতী মা এই কথাগুলো নিজের জীবনে রূপায়িত করেন, নিজের চিন্তাকে বিশুদ্ধ করেন, বাক্যকে শুদ্ধ করেন, আহারকে সাত্ত্বিক করেন, আচরণে দয়া ও সহানুভূতি রাখেন, তবে শুধু তিনি নিজেই উদ্ধার প্রাপ্ত হন না, তার সন্তানও উত্তম গর্ভে জন্ম নেয়। এমনকি সেই আত্মাও তার পূর্ব পাপ থেকে মুক্তি পায়। হে অর্জুন, গর্ভকালই হলো সেই সময় যখন আত্মা সবচেয়ে বেশি বিবেকবান থাকে। সেই সময় শুদ্ধ ভাবনাই তার প্রথম পাঠ হয়। এই কারণেই আমি বলি, যে মা গর্ভে গীতা শ্রবণ করেন, আমার নাম নিয়ে প্রার্থনা করেন, নিজের গর্ভস্থ সন্তানকে দিব্য সংস্কার দেন, তারা কেবল মা নন, তারা হন সৃষ্টি নির্মাতা। আর সেই সন্তান যখন জন্ম নেয়, তখন সে কেবল একটি শিশু নয়, সে হয় ধর্মের বাহক, প্রেমের দূত এবং সত্যের রক্ষক। শ্রীকৃষ্ণ তখন বললেন, হে পার্থ, তুমি চাইলে আমি তোমাকে বলবো মৃত্যুর পরে আত্মার কি গতি হয় এবং সেই কোন কর্ম যা মৃত্যুর সময়ও আত্মার পথ উন্মুক্ত রাখে। এই সময়ে যুব তার ছোট ছোট পায়ে দৌড়ে রাজসভার দিকে আসে। তার চুল এলোমেলো, মুখে ছিল নিষ্পাপ ভাব এবং কৌতূহল। সে তার পিতা রাজা উত্তনপাদকে দেখে আনন্দিত হয়ে নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে তার পাশে গিয়ে বলল, পিতাশ্রী, আমিও কি আপনার কোলে বসতে পারি? এই বলে সে তার ছোট ছোট হাত বাড়িয়ে দেয়। কিন্তু তখনই রানী সুরুচি তার দিকে তাকান। তার মুখ কঠিন হয়ে ওঠে, গলা বিষে পড়ে যায়। তিনি রাগে বললেন, ধ্রুব, তুমি এই সিংহাসনে বসতে পারো না, কারণ তুমি আমার গর্ভ থেকে জন্মাওনি। আমার গর্ভজাত উত্তমই এই রাজ সিংহাসনের যোগ্য। যদি তুমি এই আসন বা পিতার স্নেহ পেতে চাও, তবে পরের জন্মে আমার গর্ভে জন্ম নাও, তবেই এই অধিকার নিয়ে কথা বলো। সুরুচির এই তীক্ষ্ণ বাণী ধ্রুবর কোমল মনে বজ্রপাতের মতো আঘাত হানে। তার চোখ জলে ভরে ওঠে। সে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসে। তার মা সুনীতি, যিনি বাইরে বসেছিলেন, তিনি ধ্রুবকে কাঁদতে দেখে চিন্তিত হন। ধ্রুব তার কোলে এসে হাউমাউ করে কাঁদতে থাকে এবং বলে, মা, আমি কি এতটাই অসুচি যে নিজের পিতার কোলে পর্যন্ত বসতে পারি না? তবে কি আমার জন্মই আমার অপরাধ? ছেলের মুখে এমন কথা শুনে মা সুনীতির চোখ জলে ভরে ওঠে। তিনিই ছিলেন ধৈর্য ও ধর্মের প্রতিমূর্তি। তিনি নিজের অশ্রু মুছে ধ্রুবর মাথায় হাত রেখে শান্ত কণ্ঠে বললেন, পুত্র, মানুষের জন্ম কখনো তার মহত্বের পরিচয় নয়। জীবনের শ্রেষ্ঠতা নির্ভর করে তার কর্ম ও ভক্তির উপর। যদি কারোর স্থান চাও, তাহলে এমন পুণ্য করো, এমন ভক্তি করো, যাতে স্বয়ং ভগবান তোমাকে নিজের কোলে স্থান দেন। ধ্রুব চোখ বন্ধ করল এবং এক দৃঢ় ও গুরুগম্ভীর কণ্ঠে বলল, মা, আমি এমন এক আসনে বসব যেখান থেকে কেউ মামাকে নামাতে পারবে না। আমি ভগবান নারায়ণের কোল চাই। এই বলে এক ক্ষুদ্র শিশু একা কোনো ভয় না পেয়ে ঈশ্বরকে পাওয়ার তপস্যায় বেরিয়ে পড়ল হিমালয়ের উদ্দেশ্যে। পথে তার সঙ্গে দেখা হয় দেবর্ষি নারদের। তিনি তাকে থামাতে চেষ্টা করেন, কিন্তু ধ্রুবর দৃঢ় সংকল্প দেখে মুগ্ধ হন। তিনি ধ্রুবকে দেন ভগবান নারায়ণের মহামন্ত্র, ওম নমো ভগবতে বাসুদেবায়। সেই মন্ত্র জপ করতে করতে ধ্রুব প্রবেশ করে তপস্যার গভীরে। সে না আহার করে, না জল পান করে, শুধু ভগবানের ধ্যানে মগ্ন থাকে। তার তপস্যা এতই তীব্র হয় যে ত্রিভুবন কেঁপে ওঠে, দেবতারা উদ্বিগ্ন হয়ে পড়েন, এমনকি ব্রহ্মা ও শিবের তপস্যাও তার সামনে ফিকে হয়ে যায়। অবশেষে স্বয়ং ভগবান বিষ্ণু প্রকাশ হন, 4 ভুজাযুক্ত, হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। তার আলোকময় রূপ দেখে ধ্রুবর চোখে জল আসে। সে তার চরণে লুটিয়ে পড়ে বলে, প্রভু, আমাকে এমন এক স্থান দিন যেখান থেকে আমাকে কেউ অপসরণ করতে না পারে। ভগবান হেসে বলেন, হে ধ্রুব, তুমি থাকবে আকাশে, এক অমর তারা হিসাবে।
সমস্ত গ্রহ নক্ষত্র তোমায় নতজানু হবে, তোমার নাম স্মরণে থাকবে চিরকাল। এভাবেই আকাশে ধ্রুবতারা হয়ে ওঠে অচঞ্চল। হে জননীগণ, এই কাহিনী শুধুই পৌরাণিক অনুপ্রেরণা নয়, এটি এক দিব্যি উদাহরণ যা বোঝায় এক মায়ের বাক্য, তার ধৈর্য, তার ধর্মপথের আদর্শ এবং এক শিশুর সংকল্প কি অসাধ্য সাধন করতে পারে। এই জন্য যখন আপনি গর্ভাবস্থায় আপনার শিশুকে এমন গল্প শোনান, তখন আপনি কেবল বিনোদন দিচ্ছেন না, আপনি এক মহান আত্মাকে সংস্কার দিচ্ছেন, যে ভবিষ্যতের যুগকে দিশা দেখাতে পারে। যেমন ধ্রুব একদিন সেই শব্দ শুনল, নারায়ণ নারায়ণ, আর তার থেমে যাওয়া শ্বাস পুনরায় চলতে শুরু করল। সে কাঁপতে থাকা চোখে চারপাশে তাকায়। তার সামনে দাঁড়িয়ে একজন দিব্য আভাযুক্ত ঋষি, গায়ে কম্বল, হাতে বীণা, কপালে তিলক, মুখে দিব্য হাসি। তিনি ছিলেন দেবর্ষি নারদ, একজন ভগবানের দূত, পথ প্রদর্শক, তপস্বীদের প্রেরণা। তিনি ধ্রুবর দিকে স্নেহভরে তাকিয়ে বললেন, বৎস, তুমি কে? এই ভয়ানক অরণ্যে একা কেন এসেছ? ধ্রুব হাত জোর করে জবাব দিল, হে মুনিবর, আমি ধ্রুব, রাজা উত্তানপাদী পুত্র। আমার সৎ মাতা আমাকে অপমান করেছেন। তিনি বলেছেন আমি পিতার কোল পাওয়ার যোগ্য নই। তাই আমি এখন সেই কোল চাই যেখান থেকে কেউ আমাকে সরাতে পারবে না। আমি ভগবান নারায়ণের কোল চাই। এই কথা শুনে নারদের চোখে করুণার জ্যোতি ছড়িয়ে পড়ে। তিনি তার মাথায় হাত রেখে বললেন, বৎস, এই সংকল্প তো মহাপুরুষদের মাঝেও দুর্লভ। তুমি এখনো শিশু, তবু তোমার এই ইচ্ছা এত মহান, তা দেখে আমার হৃদয় আনন্দে ভরে গেছে। কিন্তু শোনো, এই পথ সহজ নয়। এই অরণ্য ভয়ানক। এখানে হিংস্র জন্তু আছে, ভয়ঙ্কর সাপ আছে, আছে ক্ষুধা, তৃষ্ণা ও একাকিত্ব। তুমি কি এতে ভয় পাবে না? তখন ধ্রুব অতল সাহসে ভরা কণ্ঠে বলল, মুনিবর, যখন আমার মন অপমানের বিষে পুড়ছিল তখন তো আমি ভয় পাইনি। তাহলে এখন যখন আমার আত্মা ঈশ্বরকে পেতে বেরিয়েছে, আমি কেন ভয় পাব? আমি আর থামব না। ধ্রুবর এই কথা শুনে নারদ মুনি হেসে বললেন, হে বালক, তুমি কোনো সাধারণ আত্মা নও। তোমার আত্মা পূর্বজন্মের পুণ্যে শোভিত। এই জন্যই তুমি আজ এই পথ পেয়েছ। শোনো, আমি তোমাকে সেই মন্ত্র দেব যা স্বয়ং ঈশ্বরকে আকর্ষণ করে। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই সেই মন্ত্র যার জপে তুমি শ্রীহরিকে প্রাপ্ত হবে। এরপর নারদ ধ্রুবকে দেখালেন মধুবন, যেখানে এক শান্ত সরোবর আছে, যেখানে অরণ্যের কোলে হরিতি মাতা বিরাজমান, আর সারা পরিবেশে ছড়িয়ে আছে আধ্যাত্মিক শক্তি। নারদ বললেন, বৎস, তপস্যা করো, কিন্তু মনে রেখো, তপস্যা শরীর দিয়ে নয়, আত্মা দিয়ে হয়। আর এর একমাত্র লক্ষ্য হওয়া উচিত ঈশ্বর সাক্ষাৎ। এতটুকু বলে নারদ অন্তর্ধান হলেন। তবে এবার ধ্রুব একা ছিল না, তার কাছে ছিল মন্ত্র, উদ্দেশ্য ও দিক নির্দেশনা। সে মধুবনে পৌঁছল। এক বৃক্ষতলে বসে জপ করতে লাগল, ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রথম দিন কিছুই ঘটেনি। সে ছিল ক্ষুধার্ত, কাঁপছিল, তবু থামেনি। দ্বিতীয় দিন তার চোখ দৃষ্টিহীন, তবু সে জপ চালিয়ে গেছে। তৃতীয় দিনে তার দেহ হাড় পর্যন্ত পুড়ছিল, কিন্তু মন ছিল অটল। চতুর্থ দিনে তার চেতনা শুরু করল বিস্তৃত হতে। পঞ্চম দিনে যখন দেবতারা দেখলেন এই শিশু কোনো স্বার্থ ছাড়াই তপস্যা করছে, তারা চমকে উঠলেন। ইন্দ্র ভীত হলেন, অন্যান্য দেবতারা ধ্যান করলেন। ব্রহ্মা হেসে বললেন, আহাহা, এক শিশু ঈশ্বর প্রাপ্তির পথে চলেছে এবং সে সফল হবে। মাস কেটে গেল,
ধ্রুব খামার, জল তো দূরের কথা, বাতাস পর্যন্ত ত্যাগ করে দিয়েছিল। সে তখন শুধু মন্ত্রে বেঁচে ছিল। এবং একদিন যখন ধ্রুবর তপস্যার চরণে পৌঁছল, তখন গোটা বিশ্ব কেঁপে উঠল। ভগবান নারায়ণ স্বয়ং বৈকুণ্ঠ থেকে আবির্ভূত হলেন, 4 হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম শোভিত, চোখে করুণা, মুখে দ্যুতি। তাকে সামনে পেয়ে ধ্রুবের চোখ ছিল বন্ধ, কিন্তু হৃদয়ের স্পন্দন থেমে গিয়েছিল। ভগবান তার মাথায় হাত রেখে বললেন, বৎস, চোখ খুলো, তোমার তপস্যা সফল হয়েছে। ধ্রুব চোখ খুলে দেখল, যে কুল পাওয়ার আশায় সে ঘর ছেড়েছিল, আজ সে সেই কোলেই পৌঁছে গেছে। ভগবান তাকে তুলে নিয়ে কোলে বসালেন আর বললেন, হে ধ্রুব, তুমি আজ অচল ভক্তির প্রতীক হয়েছ। এই জন্য আমি তোমাকে দেব অচঞ্চল স্থান, ত্রিলোকে যা অপরিবর্তনীয় থাকবে। তুমি হবে ধ্রুবতারা, তোমার চারপাশে থাকবে সপ্তর্ষিগণ, আর যতদিন সৃষ্টির অস্তিত্ব থাকবে ততদিন তোমাকে স্মরণ করা হবে এক অটল ঈশ্বর ভক্ত হিসেবে। এই কথা শুনে ধ্রুবের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে বলল, প্রভু, এসব কিছু আমার মা সুনীতির প্রেরণা। এই সৌভাগ্য তার কোল থেকেই এসেছে। আমাকে দয়া করে তার সেবা করার সুযোগ দিন। ভগবান হেসে বললেন, তোমার মা স্বর্গে সম্মানিত হবেন, আর তোমার নাম যুগ যুগ ধরে প্রেরণা হয়ে থাকবে তাদের জন্য, যারা গর্ভস্থ শিশুকে সংস্কারে ভরিয়ে তোলে। হে জননীগণ, শুনুন, ধ্রুবের জন্ম শুধু গর্ভ থেকে হয়নি, তার জন্ম হয়েছিল মায়ের প্রেরণা, বাক্য ও বিশ্বাস থেকে। তাই আজ আপনি যখন গর্ভস্থ শিশুকে এই কাহিনী শোনাচ্ছেন, আপনি কেবল কথা বলছেন না, আপনি এক ধ্রুবের বীজ বপন করছেন। এরপর কাহিনী প্রবেশ করে অষ্টাবক্রের জন্মগাথায়। সুশীলা কন্যা সুজাতার সঙ্গে বিয়ে হয় কোহবের। তাদের জীবন কাটে বেদাধ্যয়ন ও সাধনায়। সুজাতা গর্ভবতী হলে কোহদ দিনরাত বেদচর্চায় মগ্ন থাকতেন। যখনই তিনি মন্ত্র পাঠ করতেন, তখন গর্ভস্থ সন্তান সজাগ হয়ে উঠত। কিন্তু বারবার যখন পিতার মুখে কোনো মন্ত্র বা শ্লোক ভুল উচ্চারিত হতো, তখন সেই গর্ভস্থ সন্তান গর্ভ থেকেই বলে উঠত, পিতাশ্রী, মন্ত্রীর উচ্চারণ এইভাবে নয়, এইভাবে বলা উচিত। কোহদের মনে তখন প্রশ্ন জাগে, এই গর্ভস্থ আত্মা কে, যে বারবার আমার জ্ঞানকে প্রশ্ন করছে? একদিন রাগে তিনি বলে ফেলেন, ওহে গর্ভস্থ শিশু, যেহেতু তোর মধ্যে এত জ্ঞান আছে, তাহলে জন্মের পর তোর শরীর হোক 8টি স্থানে বাঁকা, যাতে তোর অহংকার ভেঙে যায়। আর ঠিক সেটাই হলো। শিশুটি জন্ম নিল 8টি স্থানে বিকৃত শরীর নিয়ে, আর তাই তার নাম হলো অষ্টাবক্র। কিন্তু এই বিকলাঙ্গতা কোনোদিন অষ্টাবক্রের প্রতিভাকে আটকাতে পারেনি, তার বাকশক্তিকেও ক্ষীণ করেনি। সে মায়ের সঙ্গে শাস্ত্র ও বেদ অধ্যয়ন করতে থাকে। মাত্র 12 বছর বয়সে সে এক পূর্ণ বেদজ্ঞ ও তত্ত্বজ্ঞানী হয়ে ওঠে। তখন সে জানতে পারে তার পিতা কোহদ একবার মিথিলার রাজসভায় শাস্ত্রার্থে পরাজিত হয়ে বন্দী হয়েছেন। এ কথা শোনার পর অষ্টাবক্র মায়ের অনুমতি নিয়ে মিথিলার পথে রওনা হয়। তার শরীর ছিল বক্র, কিন্তু মনে ছিল অগ্নিসম তেজ। হৃদয়ে ছিল পিতার সম্মান ফেরানোর আগুন, মুখে ছিল দৃঢ় সংকল্প। মিথিলায় পৌঁছে প্রবেশপথে দ্বাররক্ষীরা তাকে উপহাস করল, এই বিকৃত শরীরের ছেলে রাজসভায় যাবে? কিন্তু রাজা জনক ছিলেন এক জ্ঞানী ও তত্ত্বদর্শী। তিনি অষ্টাবক্রের চোখে চোখ রাখলেন, বললেন, এই বালকের রূপের চেয়েও বেশি তেজ তার দৃষ্টিতে, তাকে প্রবেশ করতে দাও। অষ্টাবক্র সভায় প্রবেশ করতেই সব পণ্ডিত ও জ্ঞানীরা হাসতে লাগলেন। এই বক্রদেহের ছেলে শাস্ত্রার্থ করবে? অষ্টাবক্র ধৈর্য রেখে হেসে বললেন, হে জ্ঞানীগণ, এই সভা কি জ্ঞানের নাকি শুধু চামড়ার? যদি কেউ শরীর দেখতে চায়, তাহলে সে চলে যাক মাংস বিক্রেতার কাছে, কিন্তু যদি কেউ আত্মার দীপ্তি দেখতে চায়, তবে সে আমার শব্দ শুনুক। এই বাক্য শুনেই পুরো সভা স্তব্ধ হয়ে যায়। রাজা জনক বললেন, হে বালক, তুমি কে? তোমার এই বুদ্ধি তো অসাধারণ। অষ্টাবক্র বিনম্রভাবে বললেন, আমি কোহদের পুত্র, আমি এসেছি আমার পিতাকে বন্দিগৃহ থেকে মুক্ত করতে। এরপর শুরু হয় সেই ঐতিহাসিক শাস্ত্রার্থ।
একের পর এক প্রশ্ন, যুক্তি, বেদের মূল সূত্র, উপনিষদের ব্যাখ্যা, ব্রহ্মের ধারণা, আত্মা ও মায়ার পার্থক্য। অষ্টাবক্র তার প্রতিটি উত্তরে সমস্ত সভাকে স্তব্ধ করে দেন। সব পণ্ডিত, এমনকি সেই পণ্ডিত যিনি অষ্টাবক্রের পিতাকে পরাজিত করেছিলেন, সবাই নিরুত্তর হয়ে পড়েন। অবশেষে রাজা জনক স্বয়ং সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে বললেন, হে বালক, আজ থেকে তুমিই আমার গুরু। তুমি যে জ্ঞান আমাকে দিয়েছ তা আমাকে পৌঁছে দিয়েছে আত্মজ্ঞানের চূড়ান্ত সীমায়। অষ্টাবক্র পিতাকে মুক্ত করলেন আর তার তেজ দিয়ে সমগ্র জগৎকে শেখালেন, আত্মার দীপ্তি কখনো দেহের বিকৃতি দ্বারা ম্লান হয় না। সেই দিন থেকেই তার নাম অমর হয়ে যায়। তিনি যে জ্ঞান রাজা জনককে দিয়েছিলেন তাই পরবর্তীতে অষ্টাবক্র গীতা নামে প্রসিদ্ধ হয়, আজও যা আত্মজ্ঞানের শ্রেষ্ঠ গ্রন্থগুলির একটি। হে জননীগণ, আপনি যখন এই কাহিনী গর্ভস্থ সন্তানের কাছে বলেন, তখন আপনি শুধু শব্দ উচ্চারণ করছেন না, আপনি গর্ভে থাকা এক দীপ্ত আত্মাকে তার ভবিষ্যতের অনুপ্রেরণা দিচ্ছেন। কে জানে, আজ আপনি যে গল্প বলছেন সেটি হয়তো ভবিষ্যতের কোনো ধ্রুব, কোনো অষ্টাবক্র, কোনো চৈতন্য বা বিবেকানন্দ জন্ম নেবে সেই গর্ভ থেকে। আর তখনই যে সকল পণ্ডিতকে শাস্ত্রার্থে পরাজিত করে জলে ডুবিয়ে রাখা হয়েছিল, তারা জীবিত অবস্থায় একে একে সেই পবিত্র জলের মধ্য থেকে উঠে আসেন। তাদের মধ্যে সবচেয়ে শেষে উঠে এলেন অষ্টাবক্রর পিতা কহদ। এই দৃশ্য ছিল এত অদ্ভুত, এত অলৌকিক, রাজা জনক, মুনিগণ ও প্রজা সকলের চোখ জলে ভিজে ওঠে। কহদ তার ছেলেকে দেখে ভালোবাসা, গর্ব ও অনুশোচনায় পূর্ণ চোখে তার কাছে এগিয়ে এসে বলেন, বৎস, তুমি শুধু আমার সন্তান নও, তুমি সেই জ্ঞানের দীপ্তি যা অন্ধকারের মধ্যেও নিজের পথ খুঁজে পায়। আমি তোমাকে গর্ভে থাকতে তর্ক করার অপরাধে অভিশাপ দিয়েছিলাম, কিন্তু আজ বুঝলাম সেই তর্কই একদিন সত্যের প্রতিষ্ঠা ঘটাবে। তোমার উপর আমি গর্বিত। সমগ্র সভায় উপস্থিত মুনি, পণ্ডিত ও রাজপুরুষেরা অষ্টাবক্রর জ্ঞান ও বাকশক্তির প্রশংসায় হাততালি দিতে থাকেন। রাজা জনক নিজে তার আসন থেকে নেমে এসে অষ্টাবক্রর পায়ে প্রণাম করে বলেন, হে মহাত্মা, তোমার জ্ঞান ও তেজ তোমার দেহের বিকৃতি থেকেও অনেক বেশি সোজা, নির্মল এবং চিরন্তন। আজ থেকে আমি তোমাকে আমার গুরু বলে মান্য করি। দয়া করে আমাকে সেই আত্মা ও ব্রহ্মের রহস্য বলো, যা জানতে পারলে জীবনের সমস্ত প্রশ্ন শান্ত হয়ে যায়। এইভাবেই শুরু হয় অষ্টাবক্র ও রাজা জনকের মাঝে সেই মহান সংলাপ, যা পরবর্তীকালে অষ্টাবক্র গীতা নামে আত্মজ্ঞান ও মুক্তির পথে চিরন্তন আলোকস্তম্ভ হয়ে ওঠে। এই গ্রন্থ শুধু একটি শাস্ত্র নয়, এটি আত্মার মুক্তির ঘোষণা। এটি শেখায় দেহের রূপ মায়িক, আত্মার রূপ শুদ্ধ সত্য। এই জ্ঞান গর্ভস্থ চেতনার জন্য অশেষ কল্যাণকারী, কারণ এটি শেখায় তুমি কেবল শরীর নও, তুমি এক দিব্য আত্মা। তোমার পরিচয় হয় না তোমার দেহ দিয়ে, তোমার বংশ দিয়ে। তোমার পরিচয় হয় তোমার কর্মে, তোমার চেতনায়, তোমার জিজ্ঞাসায়। হে মাতৃশক্তি, তুমি যখন অষ্টাবক্রের এই কাহিনী গর্ভস্থ শিশুকে শোনাও, তখন তুমি কেবল একটি কাহিনী বলছো না, তুমি চেতনা জগতে একটি বীজ বপন করছো, যে বীজ তাকে প্রতিটি অপমান, প্রতিটি কষ্ট, প্রতিটি বাধার সামনে আত্মবলের সাথে দাঁড়ানোর শক্তি দেবে। এমন শিশু কখনো হার মানে না। সে যদি শরীরগতভাবে বিকলাঙ্গ হয়, তবু আত্মজ্ঞানের বলেই সে সমগ্র জগৎকে আলোকিত করে। অষ্টাবক্র আবেগ ভরে তার পিতার কাছে অনুরোধ করলেন, চলুন ফিরে চলি আমাদের আশ্রমে, আপনার কর্তব্য সম্পন্ন হয়েছে। এদিকে রাজা জনক অষ্টাবক্রের ঐশ্বরিক জ্ঞান, দীপ্ত যুক্তি এবং আত্মিক দৃষ্টিভঙ্গি দেখে এতটাই মুগ্ধ হয়ে যান, তিনি তাকে নিজের আধ্যাত্মিক গুরু হিসেবে গ্রহণ করেন এবং জীবনভর তার কাছ থেকে ব্রহ্মজ্ঞান অর্জন করেন। সেই মহান সংলাপই কালক্রমে পরিচিত হয় অষ্টাবক্র গীতা নামে, যেখানে আত্মা, ব্রহ্ম, মুক্তি এবং অদ্বৈত দর্শনের সূক্ষ্ম ও সর্বোচ্চ রহস্য উদ্ঘাটিত হয়েছে। এই গ্রন্থ শুধুই শাস্ত্র নয়, এটি হল আত্মজ্ঞানের জীবন্ত আলো। এটি ভগবদ্গীতার পর সবচেয়ে প্রভাবশালী দর্শন বলে গণ্য হয়।
এই সমগ্র কাহিনী আমাদের এক অমূল্য শিক্ষা দেয়। একটি শিশুর ব্যক্তিত্ব কেবল জন্মের পর গঠিত হয় না, বরং সেটি তো মায়ের গর্ভেই গঠিত হতে থাকে। অষ্টাবক্র আমাদের সামনে এর প্রমাণ। মা সুজাতা যেভাবে গর্ভে থেকেও শাস্ত্রের শ্রবণ, শুদ্ধ চিন্তা এবং মানসিক বিশুদ্ধতা বজায় রেখেছিলেন, তিনি শুধুমাত্র এক জ্ঞানী সন্তান জন্ম দেননি, বরং এমন এক আত্মাকে জন্ম দেন যিনি যুগের পর যুগ পর্যন্ত পূজিত হবেন। যদিও পিতার অভিশাপে তার দেহ হয়েছিল বক্র, তবুও তার জ্ঞান ছিল সরাসরি, দীপ্ত এবং অপ্রতিরোধ্য। আজও তার শিক্ষার ধ্বনি বিশ্বকে শেখায়, আত্মার পরিচয় শরীর দিয়ে হয় না। এই জন্যই আমরা সমস্ত মায়েদের কাছে হৃদয় থেকে প্রার্থনা করি, গর্ভকালকে কেবল একটি শারীরিক প্রক্রিয়া মনে করবেন না। এটি হলো এক আধ্যাত্মিক নির্মাণের সর্বোচ্চ সাধনা, যেখানে কেবল পুষ্টিকর আহার নয়, বরং সাত্ত্বিক চিন্তা, মধুর বাক্য, সাধু সঙ্গ, শাস্ত্র শ্রবণ এবং মন ও আত্মার শুদ্ধতা, এই সবই সেই অমৃত যা দিয়ে জন্ম হয় দিব্য সন্ততির। আপনি যদি চান আপনার সন্তান হোক ধর্মনিষ্ঠ, দীপ্ত, সাহসী ও জ্ঞানবান, তবে গর্ভ সংস্কারকে শুধু এক প্রথা নয়, নিজের জীবনের এক তপস্যা করে তুলুন। কারণ এই সময়েই মা হয়ে ওঠেন ব্রহ্মা স্বয়ং, যিনি নিজের চিন্তায় লেখেন সন্তানের ভাগ্যের রেখা। আর যদি এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায়, আপনার আত্মার মধ্যে কোনো স্মরণ, স্পন্দন বা বোধ জাগায়, তবে কমেন্টে শুধু একটি বাক্য লিখুন, আমি আমার গর্ভে একটি যুগ ধারণ করছি। কারণ এই একটি বাক্য কেবল আপনার জন্য নয়, এটি আরও কোনো মার জীবনে আলো জ্বালাতে পারে, যিনি হয়তো এখনও অন্ধকারে একা আর কোনো এক দ্বীপের খোঁজে রয়েছেন। আপনার এই একটি মন্তব্য আমাদেরকে উৎসাহ দেবে আরও গভীরভাবে গবেষণা করে এমন জ্ঞানভিত্তিক হৃদয়স্পর্শী ভিডিও আনতে। এটি আমাদের বোঝাবে আমাদের কণ্ঠ আপনার কানে নয়, আপনার আত্মা পর্যন্ত পৌঁছেছে। আর আপনি যদি চান এই জ্ঞান প্রত্যেক মায়ের কাছে পৌঁছাক, তবে এই ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন। প্রিয় মাতৃশক্তি, আপনি যখন গর্ভস্থ সন্তানের কানে এই পবিত্র কাহিনীগুলি পৌঁছে দেন, আপনি কেবল একটি গল্প বলছেন না, আপনি একটি আত্মার বীজে জ্ঞান, ভক্তি আর শক্তির জল ঢালছেন। এই বীজ একদিন অষ্টাবক্রের মতো আলো ছড়াবে, ধ্রুবের মতো অটল হবে এবং ভগবানের স্নেহধন্য হবে। আপনার মুখের প্রতিটি শব্দ এক একটি শ্লোকের মতো সন্তানের হৃদয়ে গেঁথে যাচ্ছে। তাই যদি এই কাহিনী আপনার হৃদয়ে ছুঁয়েছে, তবে আজ নিজেই একটি সংকল্প করুন, আমি আমার গর্ভে কেবল একটি সন্তান নয়, একটি যুগকে ধারণ করছি। এই বাক্যটি শুধু আপনার অভিজ্ঞতা নয়, এটি হবে একটি প্রদীপ যেটা অন্য কোনো মায়ের আধারে আলো জ্বালাবে। এই ভিডিওটি শেয়ার করুন, যেন প্রত্যেক মা বুঝতে পারে গর্ভ শুধু প্রাণের উৎস নয়, এটি ভবিষ্যতের চরিত্র গঠনের প্রকৃত মন্দির। কমেন্ট করুন আপনার অনুভূতি আর আমাদের সাথে থাকুন, কারণ এই যাত্রায় আমরা গল্প বলছি না, আমরা প্রতিটি মায়ের আত্মা থেকে শুনছি।